দোকান হয়, সেখানে মহিলারা যদি বিক্রেতা হয় আর মহিলারাই যদি ক্রেতা হয়, এতে শরীয়তের কোনো বাধা নাই। ক্রেতাও মহিলা, বিক্রেতাও মহিলা, এটারও ভালো দিক। কিন্তু আমাদের সমাজে যেটা ঘটে, পুরুষরা দোকানে থাকে, পুরুষের দোকান, কিন্তু সেখানে বিক্রেতা অনেক সময় নিজের আপনজনদেরকে রেখে যায়, চা বানাই, অন্যান্য মাল পণ্য বিক্রি করে। আল্লাহ তাআলার ভাষ্য হচ্ছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলার ঘোষণা, আমি পুরুষদেরকে নেতৃত্ব প্রদান করেছি, কর্তৃত্ব দিয়েছি নারীদের উপর। এখন এই কর্তৃত্ব আমরা এমন ভাবে খাটাই, আমার স্ত্রীকে যদি আমি বলি রাস্তায় তুমি খড়গুলো শুকাবে, আছে নাকি নাই? জমিন থেকে ধানগুলো কেটে আনবে, ধানগুলো তুমি মাড়া দিবে নিবে, একসঙ্গে বদলাবলীদের সঙ্গে সময় দেয়। মাঝে মধ্যে রাস্তা দিয়ে চললে দেখা যায় বহু মানুষেরা, রাজমিস্ত্রিরা কাজ করে, কাঠ মিস্ত্রিরা কাজ করে, ঘরের মহিলা সহযোগিতা করে, আছে নাকি নাই? কিন্তু সেখানে কাজটা হচ্ছে পুরুষের, এটা মহিলার কাজ নয়। মহিলারা থাকবে ঘরের ভিতরে, ঘোষণাটা কার? আওয়াজ করে বলেন না, ঘোষণাটা কার? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কথা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, তোমরা বের হবে না। কিন্তু আমরা উল্টা আমাদের নারীদেরকে বের করে দেই, নারীদেরকে মহিলা মেম্বার বানাই, আছে নাকি নাই? দোয়া চায় মহিলা মেম্বার। এখন মহিলা মেম্বার 3টা ওয়ার্ডের মেম্বার কয়টা? কি কয়? 3টা ওয়ার্ডের মহিলা মেম্বার কয়জন? তো কোন যে 3 জন। 3টা ওয়ার্ডের মহিলা মেম্বার কয়জন? তাহলে 3টা ওয়ার্ডে পুরুষ মেম্বার কয়জন? এখন মহিলাটা সেখানে যে যায়, সে কি পুরুষের সাথে বসে নাকি মহিলাদের সাথে বসে? জোরে বলেন, কার সাথে বসে? দেশের প্রধানমন্ত্রী মহিলা, উনার জন্য কোনো পর্দা নাই নাকি? জোরে বলেন না, আছে নাকি নাই? এটা ভোটটা দেয় কে? কথা বলে না, ভোটটা দেয় কে? পুরুষেরা। আরে আপনারা তো পুরুষ, বলেন না, পুরুষেরা। কারা দেয়? পুরুষেরা। মহিলা মেম্বাররা বেশি ভোট দেয় কে? জোরে বলেন না, কে দেয়? বাহিরে মিছিল মিটিং কে করে? কথা বলে না, জোরে বলেন না, কে করে? পুরুষরা করে। তাহলে মহিলাদেরকে নামাইলো পথে কে? জোরে বলেন না, কে নামাইছে? স্ত্রী মহিলা মেম্বার ভোটে দাঁড়াইছে, স্বামী ভোট চায়। কথা বলে না, আছে নাকি নাই? আছে। আমার কথা রাজনীতির কথা নয়, বাস্তবতা হচ্ছে আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা। এগুলো মহিলাদের জন্য স্পষ্ট নিষেধ, স্পষ্ট নিষেধ, স্পষ্ট নিষেধ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, তোমরা বের হবে না। জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে তোমরা প্রদর্শন করবে না, তোমরা নিজেদেরকে হেফাজত করবে। এবার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নবীর স্ত্রীগণের কাছ থেকে কোনো কিছু চাও, কেমনে চাইবে? অন্যান্য স্ত্রীগণদের কাছ থেকে কিছু চাইলে তোমরা কেমনে চাইবে? কিভাবে তোমাদের চাওয়া পাওয়া পূর্ণ হবে? কেমনে তোমরা একে অপরের সাথে কথা বলবে, চাইবে? আল্লাহ তাআলার ভাষ্য, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহুন্না। মুহাব্বতের সাথে জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তার স্ত্রীদের কাছে কোনো কিছু চাও, তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। কিসের আড়াল থেকে চাইবে? পর্দার আড়াল থেকে চাইবে। আমরা সেটা করি না। বহু মাহফিলের জন্য আপনারা কালেকশন করেন, সব মাহফিলের জন্য ও মা কিছু দেন, কেউ ভিক্ষা করে, ও মা কিছু দেন, ভাবি কিছু দেন, আছে নাকি নেই? কিন্তু ইসলামের শরীয়তের হুকুম হচ্ছে প্রকাশ্যে চাওয়া যাবে না, কোনো কিছু চাইতে হইলে আড়াল থেকে চাইবে। হুকুমটা কার? সেটা বলেন না, কার? তাহলে আপনি মাহফিল করতেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, এটা সাজুলি হুজুরে করেন আর যে মাহফিলে করেন,
এবার বলেন তো, বেগানা মহিলাদের কাছে কিছু চাইলে, অন্যদের স্ত্রীদের কাছে কিছু চাইলে কি প্রকাশ্যে চাইবেন না গোপনে চাইবেন? বলেন তো, হুকুমটা কার? আল্লাহ তাআলা বলছে এটা তোমাদের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। যদি এই পবিত্রতা তোমরা রক্ষা না করো, তোমাদের ভিতরে বিভিন্ন দুষ্টমি কথাবার্তা হয়, হাসি ঠাট্টা হয়, অন্যায় কথাবার্তা হয়, খেল তামাশা হয়, আছে নাকি না? জোরে বলেন না, আছে নাকি নাই? বহু মেম্বার চেয়ারম্যান তার ঘরে মহিলারা যায় বসে থাকে অপেক্ষা করে বিচারের জন্য। বহু মাতাব্বরের কাছে মহিলারা যায় বসে থাকে বিচারের জন্য। বিচারের কাঠগড়ায় বিচার কাঁদে, বিচার ঠিক মতো হয় না। কিন্তু যারা ঠিক মতো বিচার করে তাদেরও সমাজে মূল্যায়ন বেশি না কম? কম। মহিলাদের বিচারটা যদি ঠিক মতো করা হইতো, মহিলাদেরকে যদি ঠিক মতো নজর দেওয়া হতো, তাদের হক যদি ঠিক মতো আদায় করা হতো, যার ঘরে খাবার নাই তার ঘরে যদি খাবার পাঠিয়ে দেওয়া হতো, যে বিধবা নারী তার ঘরে খাবার নাই, পোশাক নাই, সমাজ রাষ্ট্র যদি তার খাবার আর তার পোশাকের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব নিত, সেই মহিলা কশিল কালো রাস্তায় গিয়া 40 দিনের কর্মসূচিতে মাটি কাটা লাগতো না, ঠিক কিনা? এখন অবস্থা এমন হয়, বিধবা ভাতা থেকেও কেউ টাকা খায়, প্রতিবন্ধী ভাতা থেকেও টাকা খায়, বয়স্ক ভাতা থেকেও টাকা খায়। হয়তো সবাই খায় না, কিন্তু কিছু মানুষ খায় নাকি খায়? আসেনি? আসলে কিছু মানুষ আসেনি এরকম খায়। এটা শরীয়ত সিদ্ধ নয়। মহিলাদেরকে পর্দায় রাখা, তাদের কাছে এটা পৌঁছায় দেওয়া হুকুমটা কার? জোরে বলেন না, হুকুমটা কার? আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তাদের কাছে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে তোমরা চাইবে, প্রকাশ্যে তাদের কাছে কোনো কিছু চাইবে না। এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য পবিত্রতার একটা অন্যতম কারণ। এই পবিত্রতা অর্জন যদি দিলে না থাকে, তাহলে দিল থেকে নেক আসবে না, গুনাহ আসবে? যদি বলেন না, কি আসবে? এবার আল্লাহ তাআলা প্যারা নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আহজাবের আয়াত নাম্বার 59, আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং কন্যাদেরকে বলুন, সাথে মুমিন স্ত্রী যারা তাদেরকে আপনি বলুন, তারা যেন তাদের চাদরের কিয়তাংশ তাদের দেহের উপরে টেনে দেয়, তাদের অবয়ব যেন বোঝা না যায়, তাদের দেহ যেন বোঝা না যায়। এখন তেমন হয়েছে, বোরকা পরলো পর্দা হয় না, বোরকাটা হয় আটো সাটো, আছে নাকি নাই? বোরকাটা হয় আটো সাটো, বোরকাটা হয় খুব বেশি চিপচাপ, শরীরের গঠন পরিপূর্ণ বোঝা যায়। আমার আল্লাহ তাআলা বলেন এটা করবে না। হে রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, আপনি অন্য মুমিন নারীদেরকে আপনি বলে দেন, তারা যেন তার চলাফেরার সময় তাদের গায়ে চাদরের কিয়দাংশ তারা টেনে দেয়, তাদের দেহ যেন আবৃত থাকে, ঢাক না থাকে, অন্য কেউ যেন তাদের দেহের অবয়বটা বুঝতে না পারে। এই হুকুমটা কার? আওয়াজ করে বলেন না, হুকুমটা কার? আল্লাহ তাআলার হুকুম। তাহলে পর্দার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ঘোষণা, বেপরদা হওয়ার কোনো সুযোগ নাই। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, কোন নারী যখন তার ঘর থেকে বের হয়, বহু নারী আছে অমুক মাজারে যাবে, অমুক হুজুরের কবরে যাবে, হাজীগঞ্জ বড় মসজিদে বাচ্চারে নিয়ে যাবে, এমন আছে নাকি নাই? অমুক পিসাবের দরবারে যাবে, অমুক হুজুরের দরবারে যাবে, অমুক মাজারে যাবে, অমুক জায়গায় ঘুরতে যাবে, দেখতে যাবে, এরকম চিন্তা করে সে যখন ঘর থেকে বের হয়, রাসূল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তার উপর আল্লাহ লানত করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফিরে না তার উপর লানত বন্ধ হয় না। ঘর থেকে ফিরার আগ পর্যন্ত লানত চলতে থাকে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ।
জবান ছেড়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমাদের চিন্তা করতে হবে, সেখানে কোথাও যদি যাওয়া হয় পর্দার আকারে যে ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করা জায়েজ এমন একজন অভিভাবক নিয়ে আপনাকে সফর করতে হবে। এর বাইরে একা একই সফর করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। কয়েল এখনো জ্বলতেছে, দুঃখজনক। এতবার বলার পরও এখনো কয়েল জ্বলতেছে। একটা কয়েল জ্বলতেছে, অবশ্যই জ্বলতেছে। একটু খোঁজ করেন, দেখেন দেখেন। জি আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশতারাহা ইস্তাশরাফাহা শাইতান। নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্র করে তোলে। বুঝেন নাই? আওয়াজ বুঝেন নাই কি বলছি? আবারও বুঝেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নারী ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্র করে তোলে। সে বের হয়, তার উদ্দেশ্য ভিন্ন। এরকম নারী সমাজে আছে নাকি? নাই। প্রয়োজন নাই আরেকজনের বাড়িতে যায়, প্রয়োজন নাই বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, একা একই বাজারে যায়, আছে নাকি? নাই। আল্লাহ রাসূল স্পষ্ট নিষেধ করেছেন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী পর্দাহীন অবস্থায় বের হলে শয়তান তাকে পাপের উপর ক্ষিপ্ত করে তোলে। মানে কেউ যখন দেখে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা, ভালো আছেননি? নাউজুবিল্লাহ বলেন না, আছে নাকি? নাই। কি গো, ভালো আছনি? আপনারা বলেন না বোধ হয়, বলেন না তো? আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। বেগানা নারীকে সালামও দেওয়া যাবে না। সালামও দেওয়া, বেগানা নারী আপনাকে সালাম দিতে পারবে না। এই সালাম দিয়েই তো কথা শুরু করে। জোয়ান পোলাপান, যুবতী মেয়ে, সালামের মাধ্যমে তো কথা শুরু হয়, উৎপত্তি হয় নাকি? আর ফতুয়া দিয়া দেয়। এক যুবককে বললাম, কি ব্যাপার, আপনার বিরুদ্ধে এরকম বিচার আসছে, সাবধান, ডিস্টার্ব করেন কেন? হুজুর, আল্লাহ রাসূল বলছে আসসালামু কাবলাল কালাম, কথার আগে সালাম। হুজুর, আমি সালাম দিয়ে কথা শুরু করি। যদি আল্লাহ রাসূল কি বলছে যে তুমি যুবতী মেয়েগুলোর লোকে কথা কথা বলছে, থামায় দিছি, ফতুয়া দেয়। আমার ফতুয়া দিতেছে, আল্লাহ রাসূল বলছে কথার আগে সালাম, এই জন্য আমি সালাম দিছি। এখন সালাম তুমি দিছো কথা বলার লেগে, জিগায় ভালো আছেন, এই কথা শুরু করে। নাউজুবিল্লাহ বলবেন না? যদি বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী যখন ঘর থেকে বের হয়, ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, জবান ছেড়ে বলি নাউজুবিল্লাহ, তখন শয়তান তার নগ্নতার প্রতি ক্ষিপ্র করে তোলে। এবার দেখেন, নারীরা নামাজের বেলা নারীদের রাসূল আরবির হুকুম, আমি খুব সংক্ষেপ করছি, একদম ছোট করে আনতেছি। রাসূল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যখন তার বাড়ির সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন কক্ষে নামাজ পড়ে, এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ কইতেন না? সে প্রকাশ্য জায়গায় নামাজ পড়বে না, গোপন জায়গায় নামাজ পড়লে এটা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করবে না, তবে তাদের ঘর তাদের জন্য উত্তম। দেখেন, কথাটা খেয়াল করবেন। তোমরা মসজিদে, অনেক নারীদের জন্য আলাদা জায়গা অনেক মসজিদে আছে নাকি? নাই। যেমন সফরে গেছে, বহু মহিলাদের জন্য মসজিদ আলাদা জায়গা আছে, সেখানে নামাজ পড়বে। নামাজ তো পড়তে হবে নাকি? তো বলছে নামাজ পড়া থেকে তাদেরকে বিরত রেখো না, তবে তারা মসজিদে যাওয়ার চাইতে তাদের ঘরে নামাজ পড়া উত্তম। বলেন আল্লাহু আকবার। ঘরে নামাজ পড়া উত্তম। তার কারণ হচ্ছে, বর্তমান ফিতনার যুগে যখন কোন নারী মসজিদের দিকে আসে,
চলাফেরার সময়, আসা যাওয়ার সময় তার সঙ্গে পরপুরুষের সাক্ষাৎ হতে পারে।